সলাতুত তারাবি। অনেকে আছি আমরা এরকম, আলহামদুলিল্লাহ রোজা রাখি, রোজা আমরা রাখি আলহামদুলিল্লাহ, কিন্তু তারাবিতে হাজির হই না। আছে না? আছে। এবং তারাবিতে হাজির হওয়ার জন্য অনেকে আবার মসজিদ তালাশ করে, কোন ইমাম সাহেবের গতি সবচাইতে ভালো। যে ইমাম সাহেবের গতি ভালো ওই ইমাম সাহেব সবচাইতে ভালো ইমাম সাহেব। না, এই দুটি মাথায় থেকে বের করে দিতে হবে। একটা হচ্ছে আপনাকে তারাবি নামাজ আদায় করতে হবে, আর একটা হচ্ছে যে ইমাম সাহেব ধীর স্থিরভাবে সুন্দর করে তাদিল আরকানের সহিত তারতিল সহিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্দর করে যিনি সলাতুত তারাবি আদায় করবেন, আপনি ওখানে গিয়ে আদায় করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। পুরস্কারটা কি? পুরস্কারের কথা বলছি, এর আগে একটা কথা বলি, তা হচ্ছে অনেকে আবার মনে করেন কোনো না কোনো কারণে রোজা রাখতে পারে নাই, হতে পারে না, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ কোনো ব্যক্তির জন্য তো রোজা ফরজ না। ফরজ ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা যদি কেউ মুসাফির হালতে সফররত অবস্থায় থাকে, এই ব্যক্তির জন্য ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য একটি সময় এই কাজা কাফারা যে রোজাগুলি আছে, যে রোজাগুলি এখন তার ছুটে গেছে, এটা সেই সময় সেই ব্যক্তি আদায় করে নেবে। তাৎক্ষণিকভাবে এই রোজাটা রাখা তার জন্য আবশ্যক নয়। মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তবে এর ভিতর দিয়েও সফররত অবস্থায় যদি কেউ রোজা রাখতে পারে, একটু অসুস্থ হয়েছে, তারপরও যদি ডাক্তার নিষেধ করেছে যে রোজা রাখলে সমস্যা হতে পারে, তারপরও যদি সে ব্যক্তি রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলছেন তার জন্য তো অবশ্যই উত্তম প্রতিদান আছেই। তবে রোজা যদি কেউ কোনো না কোনো কারণে ছেড়ে দেয় বা না রাখতে পারে, অনেকে আবার আছে লজ্জা ইফতারিও করে না, আবার লজ্জার কারণে তারাবিতেও আসে না। এই লজ্জা ভালো লজ্জা নয়, এটা শয়তানের ওয়াসওয়াসা। মনে থাকবে, আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলেও আপনি ইফতারি সামনে নিয়ে দোয়া দুরুদ পড়বেন, ইফতারি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের যে সওয়াব এটা আপনাকে দান করবেন। এবং আপনি তারাবি নামাজও অবশ্যই আদায় করবেন। তারাবি নামাজের যে ফজিলাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, আপনি সেই ফজিলাত অবশ্যই হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারাকে রাতের বেলায় সালাতুত তারাবি আদায় করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। এইটা যেমন তেমন কথা না, যেমন তেমন কথা না। আর কি আমল আছে যে আমল করলে জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে? কথা বলেন, এমন আমল আর খোঁজ করে পাবেন? রমাদানুল মুবারাকে কত সুন্দর সহজ একটা আমল, আর কষ্ট হইলে নাই হাফেজ সাহেবদের হয়, ইমাম সাহেবদের হয়, আপনারা না একটু পিছনে দাঁড়িয়ে থাকবেন, আপনার তো কোনো সমস্যা নাই, আছে কোনো সমস্যা নাই। আর তারাবি নামাজ এমন একটা ইবাদত, সুবহানাল্লাহ। দেখুন, আপনি রোজা রাখবেন, সারাদিন কষ্ট করে না খেয়ে থাকা লাগে। আপনি হজ করবেন, অনেক টাকা লাগে, 1.5 মাস 2 মাস পরিশ্রম করা লাগে, ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তারাবি নামাজে কি করবেন? আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসে শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন, একেবারে দিলের কান লাগিয়ে সব কিছু শ্রবণ করবেন, ধ্যান খেয়ালে থাকবেন, রুকু করবেন, সেজদা করবেন। যদি ইমানের সাথে এটা হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের সব গুনাহ মাফ করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে তাওফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আব্দুর রহমান ইবনে আউফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর একজন সাহাবী, এত বেশি ধনী ছিলেন তিনি, এত বেশি ধনী ছিলেন, অনেক লম্বা হাদিস আছে তাকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফের অনেক হিসাব দিতে হতো, যা অন্যান্য সাহাবীর দেওয়া লাগতো না। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তার জীবনের সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন। মৃত্যুর আগে তিনি ছাড়া তার কোনো সম্পদ আর ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বলতে শুনেছি এটি, ইন্নাল্লাহা তাআলা ফারাদা আলাইকুম সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানুল মুবারাকে দিনের বেলা রোজা রাখাকে ফরজ করেছেন। রোজা রাখা কি? কথা বলেন, ফরজ। দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং রাতের বেলা
দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করা তোমাদের জন্য সুন্নাত করেছেন। নবীজি বলেছেন আমি সুন্নাত করেছি যে রাতের বেলা তুমি সালাতুত তারাবি আদায় করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ফরজ করেছেন যে তুমি দিনের বেলা রোজা আদায় করবে। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তি দিনের বেলা আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করার জন্য রাতের বেলা সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তবে সেটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হতে হবে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির মতো বানিয়ে দিবেন কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, একটা সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তার আমলে গুনাহের জাররা ছিটাফোঁটা থাকে না, নিষ্পাপ একটা মানুষ থাকে, মাসুম বাচ্চা থাকে, আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার কারণে, 1 মাস সালাতুত তারাবি আদায় করার কারণে ওই ব্যক্তিকে নিষ্পাপ মাসুমের মতো বানিয়ে দেন। এই কথা শোনার পর কোনো ইমানদার, কোনো মুসলমান আর বলবে যে আমার ভালো লাগতেছে না, আমার কোমরে ব্যথা করে, বেশি দেরি হয়ে যায়, সারাদিন না খেয়ে তারাবি নামাজ আদায় করা যায় নাকি, এরকম কথা কেউ বলবে? আমি অনেক যুবকের পরীক্ষা নিয়েছি। পরীক্ষাটা কি? এখন মনে করেন কারোর বয়স 40, 45, 50 হয়ে গেছে, অথবা 30, 25, 25 বছর এরকম হয়েছে। এই যুবক দেখবেন অফিসের কাজ করার কারণে, ব্যবসা বাণিজ্য করার কারণে বা কর্মজীবনে থাকার কারণে খুব ভারী হয়ে গেছে। কি হয়েছে? ভারী। ও ইজি হতে পারে না, দৌড়াইতে পারে না ঠিকমতো, তারপরে দ্রুত কোনো কাজ করতে পারে না। ওর চিন্তা ফিকির যে আমি তো আসলে ভারী হয়ে গেছি, ভারী হয়ে গেছি। এবং অনেক যুবক এরকম আছে জীবনে কোনোদিন ফজরের জামাতে আসে না, ঈশার জামাতেও আসে না, কেন? উঠতে পারে না। এই সমস্যা আছে। রমাদানুল মুবারাকে এই যুবক 30 দিন সারির সময় উঠে খাবারও খাইলো, আবার আল্লাহ 30 দিন ফজরের নামাজ জামাতেও আদায় করলো, রাতের বেলা কিয়ামুল লাইলও করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় তার জীবনে গুনাহগুলো মাফ করে দিলেন। রমাদানের মুবারাকের পরে এই ব্যক্তি খুব ইজি হয়ে যায়, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তায় সব কিছু কী হয় বলেন? ইজি হয়ে যায়। এই ইজির 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে সেই ব্যক্তি তার শরীরের যে জাকাত আছে এই জাকাতটা আদায় করেছে। আল্লাহ যেভাবে শরীরের ভিতরে খাবার দাবার দিতে বলেছেন রমাদান মুবারাকে, ঠিক না খেয়ে এবং ইফতারি করে সাহারি করে এইভাবে দিয়েছে, এটা একটা কারণ। আর অন্যতম একটি কারণ হচ্ছে গুনাহের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা থেকে উঠিয়ে নিয়ে যায়। তো গুনার বোঝা মাথা থেকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন ওই ব্যক্তি নিজে এমনি একটু হালকা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খুব গুরুত্ব সহকারে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, যদি সামর্থ্য দেয়, কোনো অবস্থায় আমি সালাতুত তারাবি ছেড়ে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাতুত তারাবি নিয়মিত আদায় করার তৌফিক দান করুক। শুধু তাই না, সালাতুত তারাবির মধ্যে 1 খতম কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তেলাওয়াত করার তৌফিক দান করুক, শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।